আমার জীবনে আমি অনেক মারধর খেয়েছি। গ্রামের ছেলে, দুষ্টুমি যত প্রকার আছে সবগুলোই করতাম, আবার মার খেতাম, আবার দুষ্টামি করতাম। কিন্তু এই শাসনটা যদি না থাকতো তো আমার বিশ্বাস যে আমি আমার ট্র্যাকে আমি টিকতে পারতাম না। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, একবারে প্রথম সারি, এটার যে কর্ণধার ছিল উনি মারা গেছে। ওনার ছেলেরা কয়েক ভাই, ওনারা বেশ অনেক ভাই। দু একটা প্রোগ্রামে সবার সাথে মিট করার সুযোগ আমার হয়েছে, আর দু একজন আছেন যাদের সাথে খুব পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক। আমাকে বলেন যে ভাই, আব্বা ফজর নামাজের সময় দৌড়ানি দিতেন নামাজ পড়ার জন্য, যেহেতু অনেক ভাই আমরা, একটা একটা করে সবগুলাকে প্রথমে একবার ডেকে যেতেন, এরপরে মায়ের শুরু করতেন। তো তাদের মধ্যে এক ভাই এখন বড় একটা ব্র্যান্ড তার আছে, নাম বললে আপনার সাথে সাথে চিনে যাবেন, নাম বলছি না। তো কোন একটা তাদের পারিবারিক অনুষ্ঠানে আমিও ছিলাম, তার ওই ভাইকে ডেকে এনে বড় ভাই বলতেছে আমার সামনে, দুষ্টমি করে বলছে, নাম ধরে বলছে, এই তোর মনে আছে আব্বা প্রতিদিন ফজর সময় দৌড়া দিতে, আর তুই ওযু ছাড়া নামাজ পড়তি প্রত্যেকদিন। আমি বললাম রাখেন, আপনি এত মানুষজন আছে এখানে ভাই বলছেন, সেই তো শৈশবের কথা। এখন শুধু বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন, এখন এইভাবে বললে হয় নাকি? আমরা নিজেরা ছিলাম খুব কাছামুচু করছিল, বলে হ্যাঁ বহুত করেছি, আল্লাহ মাফ করে দেয়। এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মতো হতে হবে সবকিছুতে, কেন তাদের মতো হতে হবে? আমাদের বাংলাদেশে মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, অ্যাজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, মুসলিম হিসাবে আমাদের ভিন্ন আইডেন্টিটি আছে, সংস্কৃতি আছে। কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে? আমি আবারও বলছি, ওদের অনেক কিছু আছে ভালো। আমাদের ডিসিপ্লিন কেতাবে আছে, বাস্তবে নাই। ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে, ডেফিনেটলি আপনি সেটা অনুসরণ করেন। কিন্তু আপনি তাদের এই বস্তা পচা সস্তা সংস্কৃতিগুলো কেন অনুসরণ করছেন? ছোট ছোট বাচ্চা, সরি কিশোর, যারা শিশু কিশোর, এদেরকে শাসনের পরে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি হলো কোনো কিছু বলা যাবে, যা খুশি তা করতে দিতে হবে, কোনো কিছু না। আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে 6, 7, 8 এর বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে, মার না, মায়ের তো দূরের কথা, জাস্ট বকা দিয়েছে, পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে। জানেন তো আপনারা, মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সবকিছু এফোর্ট দিব, সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে। আমি আমার ছেলেকে শাসনও করতে পারবো না। মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল, প্রশাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল। এ হলো পশ্চিমাদের কালচার। তো তাদের সেই কালচার আমাকে আমদানি করতে হবে শিক্ষার নামে, বিনোদনের নামে, সংবাদের নামে, নানা নামে। আমাদের সমাজে জোয়ারের মতো অপসংস্কৃতি আসছে। গত 50 বছর যাবৎ একটা ট্যাবলেট এদেশে মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে, তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান বাধাই হলো ইসলাম। ধর্মটা যদি রাষ্ট্র থেকে সবকিছু থেকে দূর দূর করে ফেলানো যায়, তাহলে একেবারে রাষ্ট্র শূন্য হয়ে যাবে। 50 বছর যাবত আমরা এটা চর্চা হতে